উত্তর দিনাজপুরের এই পুজো ডাকাত কালীর পুজো নামে পরিচিত। এই পুজোকে ঘিরে এক গা ছমছমে কাহিনী আছে, যা কোনো মিথ নয়, সত্যি ঘটনা, যা শুনলে গায়ে কাটা দেবে। এক রাতের মধ্যে মূর্তি তৈরি করে পুজো সেরে সেই রাতেই বিসর্জন দেওয়া হতো আত্রেয়ী নদীতে। সেই রীতিকে মান্যতা দিয়ে বৈষ্ণব মতে আজও স্থানীয় বাসিন্দারা এই তারা মায়ের পুজো করে আসছে জাঁকজমক সহকারে। রঘুনাথপুর এলাকায় তারা কালী পুজো ঘিরে জনশ্রুতি রয়েছে কালী পুজো নিয়ে। তারা মায়ের পুজো কবে থেকে শুরু হয়েছে তার সঠিক সময় জানা না গেলেও স্থানীয় প্রবীণ নাগরিকদের মতে এই পুজো ৩০০ বছর আগে থেকে হয়ে আসছে। এই কালী মূর্তির জন্য কোনো মন্দির স্থাপন করা হয়নি, শুধুমাত্র পাকা একটি বেদি রয়েছে। এলাকার প্রবীণ বাসিন্দাদের মতে মায়ের মূর্তি স্থাপন করার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু মন্দিরের কিছু অংশ তৈরি হওয়ার পরই সেই অংশটুকু ভেঙে পড়ে একাধিকবার। এরপর থেকেই মন্দির তৈরির চিন্তা ভাবনা ছেড়ে দেওয়া হয়েছে, কেউ আর সাহস পায়নি। তারপর থেকেই অমাবস্যার দিনই মূর্তিও তৈরি হয়, পুজোও হয়। প্রাচীনকাল থেকে হয়ে আসা এই কালী পুজো জঙ্গলে পরিপূর্ণ। এই জায়গায় ডাকাতরা মায়ের পুজো করার পর ডাকাতের উদ্দেশ্যে বের হতো। সেই পরম্পরাকে মান্যতা দিয়ে স্থানীয় বাসিন্দারা তারা মাকে কেউ ডাকাতকালী নামেও সম্বোধন করে থাকে। পুরনো রীতিকে মেনে স্থানীয় বাসিন্দারা এই পুজোকে সাড়ম্বরের সঙ্গে পালন করে আসছে প্রতি বছর। প্রসঙ্গত, তারা কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা কয়েকদিন যাবৎ উৎসবে মেতে ওঠে। এখনো জঙ্গলাকৃতি এই জায়গায় তারা কালীর কোনো মন্দির স্থাপন হয়নি। পাশাপাশি এই তারা কালীর পুজো শুধুমাত্র মায়ের মূর্তি এক রাতে তৈরি নয়, মন্দির ছাউনি তৈরি করা হয় এক রাতেই। প্রায় ২.৫ ফিট উচ্চতা বিশিষ্ট মায়ের মূর্তি তৈরি করে এক রাতেই পুজো সেরে মন্দিরে সামান্য দূরত্ব দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীতে বিসর্জন দেওয়া হয় মায়ের। এই তারা কালী পুজো বা ডাকাত কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের আগমন ঘটে প্রতি বছর। উত্তর দিনাজপুরের এই পুজো ডাকাত কালীর পুজো নামে পরিচিত। এই পুজোকে ঘিরে এক গা ছমছমে কাহিনী আছে, যা কোনো মিথ নয়, সত্যি ঘটনা, যা শুনলে গায়ে কাটা দেবে। এক রাতের মধ্যে মূর্তি তৈরি করে পুজো সেরে সেই রাতেই বিসর্জন দেওয়া হতো আত্রেয়ী নদীতে। সেই রীতিকে মান্যতা দিয়ে বৈষ্ণব মতে আজও স্থানীয় বাসিন্দারা এই তারা মায়ের পুজো করে আসছে জাঁকজমক সহকারে। রঘুনাথপুর এলাকায় তারা কালী পুজো ঘিরে জনশ্রুতি রয়েছে কালী পুজো নিয়ে। তারা মায়ের পুজো কবে থেকে শুরু হয়েছে তার সঠিক সময় জানা না গেলেও স্থানীয় প্রবীণ নাগরিকদের মতে এই পুজো ৩০০ বছর আগে থেকে হয়ে আসছে। এই কালী মূর্তির জন্য কোনো মন্দির স্থাপন করা হয়নি, শুধুমাত্র পাকা একটি বেদি রয়েছে। এলাকার প্রবীণ বাসিন্দাদের মতে মায়ের মূর্তি স্থাপন করার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু মন্দিরের কিছু অংশ তৈরি হওয়ার পরই সেই অংশটুকু ভেঙে পড়ে একাধিকবার। এরপর থেকেই মন্দির তৈরির চিন্তা ভাবনা ছেড়ে দেওয়া হয়েছে, কেউ আর সাহস পায়নি। তারপর থেকেই অমাবস্যার দিনই মূর্তিও তৈরি হয়, পুজোও হয়। প্রাচীনকাল থেকে হয়ে আসা এই কালী পুজো জঙ্গলে পরিপূর্ণ।